নমস্কার, এখন সময় সন্ধ্যে ৭টা। আর সন্ধ্যে ৭টা মানে ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্জন। তবে আজ আবারও আমার সহকর্মী অঞ্জনের পরিবর্তে আমি দিশা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজ যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন কি বিষয় হতে পারে। আজ উঠছে লাল আবির, মুখে জয় শ্রীরাম স্লোগান, সন্দেশখালিতে যেন অকাল দোল চলছে। হবেই না কেন? সন্দেশখালির সেই বাদশাহ শেখ শাহজাহান গ্রেফতার যে হয়েছে ইতিমধ্যেই। আর যেমনটা জানানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে যে 7 দিনের মধ্যেই শেখ শাহজাহান গ্রেফতার হয়ে যাবেন, তবে দেখা যাচ্ছে সেই ডেডলাইনের 3 দিনের মাথাতেই গ্রেফতার হয়ে গেলেন শেখ শাহজাহান। তবে কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল। কি সেগুলো শোনাবো সাফ প্রশ্নে। তার নেপথ্যের রহস্য কি? শাহজাহান গ্রেফতারিতে সন্দেশখালি শান্ত হবে? কেন্দ্রীয় এজেন্সির অক্ষমতা প্রকাশ করার জন্যই কি একদিনের মধ্যে গ্রেফতার শাহজাহান? সন্দেশখালির বাঘ খাঁচাবন্দি, কিন্তু তার প্রভাব খাঁচাবন্দি হবে কি? সন্দেশখালির সরবেরিয়া গ্রাম, যেখানে শুরু হয়েছিল এই অধ্যায়, নাড়িয়ে দিয়েছিল জাতীয় SC/ST কমিশন, এমনকি জাতীয় মহিলা কমিশনকেও নাড়িয়ে দিয়েছিল এই গল্প। তবে আজ আবারও ফিরে দেখব সেই অধ্যায়। বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার হওয়া শাহজাহানকে বসিরহাটের একটি স্থানীয় আদালতে তোলা হয়। বিচারক তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন, যদিও পুলিশের তরফে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল। আদালত থেকে শাহজাহানকে সোজা ভবানী ভবনে আনা হয়। সিআইডির এক কর্তা জানিয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার তদন্ত হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। আপাতত 10 দিন পুলিশ হেফাজতে থাকবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের বিরুদ্ধে 147, 148, 149, 341, 186, 353, 323, 427, 370, 506 ও 34 ধারায় মামলা দায়ের হয়েছে। ন্যাজার থানায় মোট 11টি ধারায় মামলা রুজু করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শাহজাহানকে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে শাহজাহানকে গ্রেপ্তার করে এনে রাখা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতের লকআপ রুমে। সেখান থেকে সকাল 10:15 নাগাদ চিফ ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় তাকে। সেই সময়ই এক ঝলক দেখা গিয়েছে শাহজাহানকে। হাতে ছিল না হাতকড়া, কোমরে ছিল না পুলিশের দড়ি, একেবারে গটগট করে হেঁটে আদালত কক্ষে ঢুকে যান শাহজাহান। গত প্রায় 2 মাস ধরে যে এই শাহজাহানেরই গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়েছিল সন্দেশখালি, তার কোনো ছাপ দেখা যায়নি শাহজাহানের চোখে মুখে। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শেখ শাহজাহানকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ CBI, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED বা পুলিশ গ্রেপ্তার করতে পারে। এর ঠিক 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। আদালতের স্পষ্ট নির্দেশের পরদিনই নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। অভিযোগের 57 দিন পর তাকে গ্রেপ্তার করল পুলিশ। গত 5ই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। গতকালই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম রাজ্যকে সাফ জানিয়ে দিয়েছিলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো নিষেধাজ্ঞা নেই। পুলিশ তো বটেই, এমনকি ED CBI ও গ্রেপ্তার করতে পারে সন্দেশখালীর তৃণমূলের দাপুত্রে নেতা বলে পরিচিত শেখ শাহজাহানকে। প্রসঙ্গত, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডের সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল ED। সেখানে শাহজাহানের সন্ধান পাননি ED তদন্তকারীরা, উল্টে আধিকারিকদের ওপর চড়াও হন স্থানীয়রা। তাদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। তারপর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। তবে বৃহস্পতিবার শাহজাহানের এই গ্রেপ্তারিতে কি সন্দেশখালীর মানুষরা সঠিক বিচার পাবেন? রেশন দুর্নীতিকাণ্ডে কি সত্যি জড়িত শাহজাহান? এই সব প্রশ্ন এখন সন্দেশখালী সহ গোটা রাজ্যের মানুষের মনে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। চোখে জল নেই, আজ সন্দেশখালীবাসীর মুখে শুধুই হাসি। আর হবে নাই বা কেন? গ্রেফতার হয়ে গেলেন অবশেষে শেখ শাহজাহান। তবে তারপরেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। এই গ্রেফতারের মাধ্যমে কি কি ঘটতে চলেছে? যোগ্য বিচার হবে তো?
সন্দেশখালীবাসীরা ন্যায় পাবেন তো? আজ এ ধরনেরই বহু প্রশ্ন নিয়ে এই টানা 1 ঘন্টা আলোচনা করব। ইতিমধ্যেই আমার সঙ্গে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি তৃণমূল নেতা অরিন্দম সরকার, এবং স্ট্রিমএয়ারের মাধ্যমে ইতিমধ্যেই আমাদের সঙ্গে জুড়ে গেছেন সিপিআইএম নেতা মিজানুর রহমান মহাবাস। আর আজ এদের সাথেই আমরা এই টানা 1 ঘন্টা এ ধরনেরই কিছু বিষয় নিয়ে কথা বলবো। তবে আমার প্রথম প্রশ্ন তৃণমূল নেতা অরিন্দম বাবুকে। অরিন্দম বাবু, এই যে ঠিক 7 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হলো, আর ঠিক তার 3 দিনের মাথায় গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা পশ্চিমবঙ্গ এবং এখানে মামাটি মানুষের সরকার এবং মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো রকম অন্যায় হলে সেই দোষী ব্যক্তিদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়। এবং আপনারা জানেন, শেখ শাহজাহান সমেত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা যেমন গ্রেপ্তার হয়েছে, তার সাথে সাথে রাজনৈতিকভাবে দলের পদও তাদের খোয়াতে হয়েছে। এই কাজটা একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে, এই কাজটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে, নাকি যারা টেলিভিশনের পর্দায় বারংবার অভিযোগের তীর তৃণমূলের দিকে করছে। তাদের নিজের পার্টি, তাদের যদি ইতিহাস বলা যায় তাহলে সেই ইতিহাসে বহু এরকম ঘটনা আছে যেগুলো বিভিন্ন রাজ্যে তারা স্টেট স্পন্সর যে সমস্ত ক্রাইম করেছেন সেগুলোর বিরুদ্ধে কিন্তু কোনো রকম ন্যায় বিচার হয়নি। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে জানতে পেরেছেন যে অভিযোগের সত্যতা আছে এবং সেখানে যখন হায়ার লেভেল অফিসাররা গেছেন সেখানে সত্যতা যাচাই করার পরে তৃণমূল কর্মী হলেও, তৃণমূলের নেতা হলেও তাদের বিহাইন্ড দ্য বার যেতে হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। কোথাও অশান্তি হতে পারে, সেই অশান্তির যারা সাফার হবে তাদেরকে যাতে সেই সাফার থেকে মুক্ত করা যায়, সেটাই হচ্ছে একটা স্টেটের ধর্ম। এবং সেই ধর্ম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে বারংবার পালন করেছেন। এবং আজকের শাহজাহানের কেসের ক্ষেত্রে, সন্দেশখালীর কেসের ক্ষেত্রে আজকে সেখানকার মানুষরা যে হোলি খেলতে পারছে, সেখানকার মানুষরা যে মিষ্টি মুখ করতে পারছে, সেই ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারের পুলিশ এবং রাজ্য সরকারই তাদেরকে করে দিয়েছে। তাদের যে ডিমান্ড ছিল, যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এই অভিযোগের প্রাইম এফিসি দেখেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেলবন্দি করা হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস আর অন্য দলের মধ্যে পার্থক্য। আজকে আপনারা এর আগে দেখেছেন ব্রিজভূষণ কাণ্ড, যেখানে বিজেপির এমপি তার বিরুদ্ধে মলেস্টেশনের কেস করছে। কারা করছে? এই ভারতবর্ষের যারা রত্ন, যারা অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্ত, যারা কুস্তিগির মহিলা আন্ডার-7 যারা খেলেন, তারা দিনের পর দিন ব্রিজভূষণ, বিজেপির যিনি এমপি, তার বিরুদ্ধে মলেস্টেশনের কথা বলছে। কিন্তু সেই এফআইআর পর্যন্ত সেই বিজেপি শাসিত সরকার নেয়নি। এবং পরবর্তীতে কোর্টের যে ফটকার, সেই ফটকারের পরে এফআইআর নিতে বাধ্য হলেও আজ অবধি কিন্তু ব্রিজভূষণকে না সাসপেন্ড করা হয়েছে, না তাকে বহিষ্কার করা হয়েছে, না তার পদ গেছে, না তার কোনো রকম আইনের বিচার হয়েছে। এটাই হচ্ছে বিজেপি শাসিত সরকার এবং তৃণমূল শাসিত আমাদের রাজ্য সরকারের মধ্যে পার্থক্য। একেবারেই এই অরিন্দম মহাবাবুর এই যে বক্তব্য তিনি তুলে ধরলেন, সেই সূত্র ধরেই আমাদের পরবর্তী অতিথি সিপিআইএম নেতা মিজানুর রহমান মহাশয়ের কাছে চলে যাব। এই সূত্র ধরেই আপনাকে আমার পরবর্তী প্রশ্ন, এই যে ব্রিজভূষণ যে মামলাটা ছিল, সেই সাথে সাথে এই যে 7 দিনের ডেডলাইনের মধ্যে 3 দিনের মাথায় গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে, এই বিষয়ে আপনি কি বলবেন মিজানুর বাবু? অরিন্দমবাবু যা বললেন তাদের ভালো লাগছে। অরিন্দমবাবু প্রকৃত মেনে নিলেন যে দোষী বলে তাকে গ্রেফতার করা হয়েছে। উনি বললেন যে দোষীদের গ্রেফতার করা হয়েছে। আমি অভিযোগের কথা বলেছি, দোষী না। দোষ প্রমাণ করে আদালত। আপনি ভুল ইন্টারপ্রিটেশন করবেন না। দোষ প্রমাণ করে আদালত। অভিযোগ আছে তার বিরুদ্ধে, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে যে অভিযোগগুলো করছেন সেটা সত্য তিনি মেনে নিলেন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে
যে আজকে দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এবং গ্রেপ্তারের দাবি উঠছে, রাজ্যের পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? আজকে গতকালকে যখন আমরা দেখলাম কোর্ট অর্ডার দিল এবং কোর্ট অর্ডারে স্পষ্টভাবে বলে দিল যে কোনো কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য পুলিশ যে কেউ অ্যারেস্ট করতে পারে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের যে বন্ধু বসে আছেন তাকে ভাবা উচিত কোর্টের অর্ডারের পরে এত সক্রিয়তা কেন? কোথাও কি মমতা ব্যানার্জি বা তার ভাইপো অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছেন যে কেন্দ্রীয় সংস্থা সিবিআই বা ইডি যদি গ্রেপ্তার করে নেয় তাহলে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে, রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে, রাঘব বোয়ালদের নাম বের করার জন্য কি তড়িঘড়ি অ্যারেস্টের ব্যবস্থা করা হলো? যদি ধরার পারমিশন ছিল, সিবিআইকে ধরার পারমিশন ছিল, তারা কেউ ধরতে পারেনি, অথচ পশ্চিমবঙ্গ রাজ্যের যে পুলিশ সেই রাজ্য পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এটা ভুলে গেলে চলবে না। সিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে। আমরা দেখলাম রাজ্য পুলিশ আজকে সক্রিয়ভাবে গ্রেপ্তার করলো, তাহলে সিবিআই রাজ্যের তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে সুযোগ দেওয়ার পরেও তারা গ্রেফতার করতে পারেনি। পশ্চিমবঙ্গের পুলিশ তাকে গ্রেফতার করেছে। এটাই পশ্চিমবঙ্গের পুলিশ, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নেন্সের উদাহরণ। যারা শেখ শাহজাহানের ভাগ পেতেন তাদের নাম বেরিয়ে আসবে। কোথাও সেই ভয় থেকে রাজীব কুমারকে দিয়ে রাজ্য পুলিশকে গ্রেফতার করলেন না, সেটা আমাদের পক্ষে এবং কংগ্রেস এরা হচ্ছে মানুষের থেকে এদেরকে জিরো করে দিয়েছে। এরা আন্তাবড়ি কিছু কথাবার্তা বলতে থাকেন। মানুষ আমাদের জিরো করেছে, আপনাদের উপর আস্থা রেখে আপনারা সেই আস্থার সুযোগ নিয়ে রাত 12টার সময় পিলে পুজো করতে ডাকছেন গ্রামের মহিলাদের। মানুষের কাছে এরা আমরা শূন্য আপনারা ভালো আসন নিয়ে জিতেছেন নাকি? রাত 1টা 12টার সময় মহিলাদের তাই এদের গুরুত্ব দেওয়া দায়িত্ব আপনাদের উপর পড়তেছে। বেশ, তাহলে আমার মিজানুর বাবুকে এই প্রশ্নটি, এই যে রাজ্য পুলিশ যে গ্রেফতার করলো, রাজ্য পুলিশই তো এতদিন টহলদারিতে ছিল সন্দেশখালিতে, তো কোথাও কি রাজ্য পুলিশই কি শেখ শাহজাহানকে পাহারা দিচ্ছিলেন এই এতদিন? কারণ আমরা দেখেছি সন্দেশখালিতে যখনই বিরোধী পক্ষরা ঢুকতে চেয়েছিলেন তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু যেদিন তৃণমূলের 2 নেতা সেখানে প্রবেশ করতে গিয়েছিল কোনো বাধা ছাড়াই তাদেরকে অনায়াসে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। মিজানুর বাবু, আমরা তো বারবার সেই অভিযোগ করেছি, আমাদের পার্টি বিবৃতিতে বলেছেন যে শেখ শাহজাহানের যে বারবারন্ত তার যে দুর্নীতি তোলাবাজি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়ে হয়েছে, তার ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে হয়েছে, এবং এই যে দীর্ঘদিন বেপাত্তা পুলিশের চোখে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার দায়িত্ব নিয়েছিলেন। আজকে যখন দিয়েছেন রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারেন, তখন মমতা ব্যানার্জি সামনে বিপদ দেখছেন যে যদি কোন রকম রাজ্য পুলিশের আগে যদি কেন্দ্রীয় সংস্থা গ্রেপ্তার করে নেয় তাহলে রাজ্যের রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে, শুধু তৃণমূল যারা জড়িত আছেন তাদের নাম বেরিয়ে আসবে। আজকে রাজ্য পুলিশ ফাইল চাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করেছে সেই বিজেপির বুলি আওড়ানোর জন্য সিপিএম এবং কংগ্রেস মিডিয়াগুলোর দ্বারা পরিচালিত হয়ে এইসব কথা বলে এবং এরা বলতেই থাকবে। কিন্তু এরা এটা বলবে না যে কি করেছিল এরা নন্দীগ্রামে, কিভাবে মানুষের উপর অত্যাচার করেছিল, কিভাবে মানুষের উপরে গুলি চালিয়েছিল, কি করেছিল এরা সিঙ্গুরে মানুষের জমি কেড়ে নিয়েছিল, এইসব কথা এরা তুলবে না। আর যেগুলোর কোন রকম কোনো কিছু নেই, যার কোনো তদন্তের ভিত্তি নেই, যে কথার কোনো সত্যতা নেই, সেগুলো গুলি খালি আউড়ে যাবে। তৃণমূল কংগ্রেসকে বিব্রত করবার জন্য এটা বিজেপির বি টিম হয়ে সিপিএমের লাল আবির দেখে কি অসনি সঙ্গে দেখতে পাচ্ছেন না রাজ্যের তৃণমূল কংগ্রেস মাত্র। বেশ, তাহলে কি মুখ্যমন্ত্রী এই গ্রেফতারের মধ্যে দিয়ে যাতে জনরোষ থেকে রক্ষা পাওয়া যায় এর জন্য কি কোনো রকমের ড্যামেজ কন্ট্রোল করলেন এই গ্রেফতারের মাধ্যমে? আপনার কাছ থেকে জানবো অরিন্দম বাবু। দেখুন, ড্যামেজ কন্ট্রোলের কোনো ব্যাপারই নেই। আমরা আগেও বলছি, এখনো বলছি, যেখানে আপনার কাছে আসবো মিজানুর বাবু, আসবো। যখনই ইডি একটা মামলা করেছিলেন সেই মামলায় কিছু লিটিগেশন ছিল শাহজাহান শেখকে গ্রেপ্তারের ব্যাপারে, সেই কথা আমাদের যারা সরকারি উকিল তারা কোর্টের সামনে বলেছিলেন। তার উত্তরে মহামান্য আদালত জানিয়েছেন যে তাকে গ্রেপ্তারির ক্ষেত্রে না ইডির কোনো অসুবিধা আছে, না সিবিআই এর কোনো অসুবিধা আছে, বা রাজ্য পুলিশের কোনো অসুবিধা আছে। সেই ক্ষেত্রে 3 দিন সময় পাওয়ার পরেও সিবিআই বা ইডি যার নাগাল পায়নি তাকে এই রাজ্যের পুলিশ যথার্থভাবেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে এবং আইনের সামনে উপস্থাপিত করেছেন। এবং আজকে আপনারা জানেন সিআইডি তাকে 8 দিনের বোধহয় পুলিশ হেফাজতে নিয়েছে এবং ইতিমধ্যে কিছু কিছু দোষ তিনি স্বীকার করেছেন।
আগামী দিনে আদালত তার বিচার করবে যে সঠিক তিনি দোষ করেছিলেন কি করেননি, কোন কোন অভিযোগের সারবর্তা আছে, কোন কোন অভিযোগ সত্যি প্রমাণিত হলে সেই অনুযায়ী সবার বিরুদ্ধে মামলা হবে, বা প্রমাণিত যদি আদালতে না হয় তাহলে তারা বেকসুর খালাস হবে। এটাই আইনের নিয়ম, তার বাইরে কিছুই নেই। এবং একটা সরকারের যেটা করা উচিত, সরকারের তরফ থেকে কোনোখানে কোনো রকম অশান্তি হলে সেই জায়গাটাকে যাতে অশান্তির আগুন আরও না জ্বলে যায়। আপনারা দেখছেন এই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল যে সেখানকার মানুষকে উত্তেজিত করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর ঘটনা সেই সন্দেশখালিতে হয়েছে। কেউ যদি ক্রিমিনালও হয় তার বাড়িতেও কিন্তু আপনি আগুন লাগাতে পারেন না, আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে। সেই জায়গায় যখন প্রতিনিয়ত সন্দেশখালিতে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে তখন সরকারের 144 ধারা জারি করা ছাড়া, এদেরকে রেজিস্ট করা ছাড়া অন্য কোনো পথ থাকে বলে আমার মনে হয়। বেশ, মিজানুর বাবু, আপনি এই ড্যামেজ কন্ট্রোলের বিষয়টিতে সহমত হয়েছেন, আপনারটা শুনবো, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা বারবার বলেছি, উনি যেটা বলছেন যে রাজ্য পুলিশের ওপর উনি পুরোপুরি ক্রেডিট দিতে চাইছেন। আমরা বলছি এই রাজ্য পুলিশ বা রাজ্য পুলিশের দিকে রাজীব কুমার কোথায় ছিলেন যখন গোটা গ্রামের মানুষ, এলাকার মানুষ, সন্দেশখালীর মানুষ বারবার গ্রেপ্তার করতে হবে। বিজেপির দালালি করেন না, গোধরা সম্পর্কে কয়েকবার বলেছেন বিজেপির দালালি একটু কম করেন মিজানুর বাবু। সিবিআই অ্যারেস্ট করতে পারেন আপনার দলের হাইকমান্ড। এই জন্য আপনারা পশ্চিমবঙ্গের বুকে মুছে গেছেন, আপনারা আর কংগ্রেসরা। বিজেপির দালালি ছেড়ে নিজেদের কিছু করুন, নিজেরা কিছু আন্দোলন করুন, বিজেপির দালালি করবেন না। পশ্চিমবঙ্গের বুকে আপনাদের মতো মানুষ এবং আপনাদের দল সিপিএম কংগ্রেস সারা বছর একটাই কাজ করেন, টিভিতে বসে বসে বিজেপির দালালি করেন। আর সেই দালালি করতে করতেই আজকে আপনারা তলানিতে পৌঁছেছেন। আজকে আপনারা একটা সিটেও বিধানসভায় জিততে পারেন না, এই অবস্থা হয়েছে। মানুষ আপনাদের দুই দলকে গুরুত্ব দেয় না। আমরা বেকার আপনাদের বিরুদ্ধে বলছি, আপনারা এত গুরুত্ব পাওয়ার যোগ্য না। তা সত্ত্বেও আজকে আমাদেরকে আপনার কথার উত্তর দিতে হচ্ছে, যেহেতু প্যানেলে আপনি সিপিএম এর হয়ে আছেন। তাছাড়া এই সিপিএম এবং কংগ্রেসের জবাব দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ নই। বন্ধ হয়ে মানুষের শাসন প্রতিষ্ঠিত হবে। শেখ শাহজাহানের মতন প্রতিষ্ঠিত হয়েছে বলে 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ প্রত্যেকবার বেশি বেশি করে সিট দিয়ে তাকে জয়যুক্ত করছে, আর আপনাদেরকে উৎখাত করেছে, শূন্য পরিণত করেছে। মানুষের শাসনই এখানে প্রতিষ্ঠিত আছে। এখানে কোনোদিনও মিডিয়া বা কংগ্রেস, সিপিএম, বিজেপির শাসন প্রতিষ্ঠিত হতে পারবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকুন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝে এবং তার যে নীতি, তার যা আদর্শ, তার প্রতি সম্মান রাখেন এবং তার প্রতি ভরসা রাখেন, তারই উদাহরণ। এবং সেই ভরসার দাম দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই দাম প্রতিনিয়ত দিচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় 217 পায় আর আপনারা 0 পান। এটাই হচ্ছে বাস্তবতা। 15 বছর ধরে 3টা টার্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দিনের পর দিন জিতিয়ে যাচ্ছে, আপনাদেরকে শূন্য করছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আর বিজেপির দালালি করবেন না, আর কংগ্রেস সিপিএম মিলে বিজেপির দালালি করবেন না। দালালি বন্ধ করলে আপনাদের একটু উপকার হতে পারে, জনমানসে আপনাদের কিছুটা গ্রহণযোগ্যতা বাড়তে পারে। তাহলে অরিন্দম বাবু, বারবার একটা অভিযোগ কিন্তু উঠেছে যে সন্দেশখালীর মানুষকে বিজেপি উস্কাচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? নিশ্চিতভাবে এটা দেখা গেছে যে সেখানে বিজেপির লোকজন আগে থেকেই আছে এবং সিপিএম এর আপনারা জানেন, এরা বলছে 12 বছর 14 বছর ধরে সেখানে অশান্তি 12 বছর ধরে চলছে, কিন্তু সিপিএম এরই ওখানে নিরাপদ তিনি ছিলেন কিন্তু এমএলএ। অথচ 12 বছর আগে থেকে যদি অশান্তি হয় তাহলে এই এমএলএ বসে কি ঘুমাচ্ছিল? এই এমএলএ কেন তখন ঘটনার বিবরণ মানুষের সামনে প্রকাশ্যে আনেননি? আজকে হঠাৎ করে তিনি জেগে উঠেছেন, হঠাৎ করে তিনি উস্কানি দেওয়া শুরু করেছেন, হঠাৎ করে সন্দেশখালীতে আগুন লাগানো শুরু করেছেন। এই সমস্ত বিষয়গুলো এখন শান্তির দিকে যাবে। পশ্চিমবঙ্গের শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় বজায় রেখেছেন,
তিনিই শান্তিতে মানুষকে রাখতে পারেন এবং সেই রাখার দায়িত্ব বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, এনাদের উপরে দেন। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন আমরা শুনবো। যে কালকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন ততক্ষণ এই যাদের পাশে নিয়ে আমরা একটু আগে ডাইরেক্ট জানিয়েছেন যে 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। তাহলে কালকে প্রধানমন্ত্রী যাদের নিয়ে সভা করবেন, যাদের নাম এক্ষুনি বললেন, নানা থেকে বিরোধী দলনেতা হয়ে হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি তাহলে তাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবে না, নিতে পারবে না। কেননা বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা বা বহিষ্কার করা বা সরকারি পদ কেড়ে নেওয়া, এগুলো কি কোনোদিন বিজেপি করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। কেননা বিজেপি, আপনারা সবাই জানি, ভারতবর্ষের বিজেপির আরেকটা নাম হচ্ছে ওয়াশিং মেশিন। বেশ, তো অরিন্দম বাবু, আমার এবারের যে প্রশ্ন, ব্রাত্য বসু ইতিমধ্যে একদম এন্ড মোমেন্টে যে কথাটি বললেন যে বিজেপি ওয়াশিং মেশিন, এ বিষয়ে আপনি কি বলবেন? একদমই তাই। আপনারা দেখেছেন বিভিন্ন সময় যখন যখন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, যেটা বিজেপি নিজে থেকে অভিযোগ এনেছে, সেই সমস্ত নেতা নেত্রীকেও পরবর্তীতে দেখা গেছে বিজেপির দলে গিয়ে যোগ দিতে। তার ভুরি ভুরি উদাহরণ নিশ্চয়ই আপনাদের জানা আছে, নতুন করে আমি কারো নাম নিতে চাই না। যারা বিজেপিতে যাওয়ার পরেই তাদের পাপ সব স্খলন হয়েছে এবং যারা তখন আগে তৃণমূলে ছিল তখন তাদের বিরুদ্ধে তাদের পার্টি অফিস থেকে নানা রকম ভিডিও সম্প্রচারণ করে তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ নেওয়া হয়েছে। সিবিআইয়ে তাদের অভিযোগ আছে, ইডিতে তাদের অভিযোগ হচ্ছে। অথচ যখনই একজন সুইচ করে বিজেপিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে তারা পরিষ্কার ক্লিন চিট পেয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে সিবিআই ইডির যে সমস্ত মামলাগুলো থাকছে সেটা ঠান্ডা ঘরে চলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো জেল জরিমানা হচ্ছে না, কোনো রকম আইনের সামনেই তাকে উপস্থাপনাই করা হচ্ছে না। তো এক্ষেত্রে তাদেরকে ওয়াশিং মেশিন বলা ছাড়া আর দ্বিতীয় কি আছে? আমাদের মন্ত্রী ব্রাত্য বসু সঠিকভাবেই বলেছেন যে বিজেপি ওয়াশিং মেশিন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা হচ্ছে, বিভিন্ন বিরোধী দল তাদের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বড় বড় অ্যালিগেশন বিজেপি নিজেই দিচ্ছে, পরবর্তীতে তাদেরকে আবার নিজের দলে ফিরিয়ে নিয়ে যোগ দিতে বাধ্য করে তারপরে তাদের সব অ্যালিগেশন মুছে যাচ্ছে। এটা আইনের দিক থেকেও ভারতবর্ষের মোরাল ডাউন হয়ে যাচ্ছে এবং রাজনৈতিকগতভাবেও রাজনৈতিক যে মানসিকতা সেটা আজকে তলানিতে মানুষের পৌঁছাচ্ছে। এই বিজেপির যে নীতি, যেভাবে মানুষকে জবরদস্তি তারা দলে নিয়ে আসার বুদ্ধি করছে, বিভিন্ন কেন্দ্রীয় যে সব এজেন্সিগুলো তাদেরকে লাগিয়ে দিই। আর এই বিষয়ে আমরা এবার জানবো আমাদের সিপিআইএম নেতা মিজানুর রহমানের কাছ থেকে। মিজানুর বাবু, ইতিমধ্যেই যেমনটা তিনি বললেন, অর্থাৎ অরিন্দম বাবু যেমনটা বললেন, সেই সূত্র ধরেই আপনার কাছ থেকেও সেই মতামতটি জানতে চাইবো। এই যে বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হচ্ছে, এই বিষয়ে আপনি কি অভিমত প্রকাশ করবেন? তবে বিজেপি আর তৃণমূল আমরা বারবার বলি একে অপরের পরিপূরক। যখন দুর্নীতি করতে 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 একটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, তখন তার জন্য বিজেপি দরজা খুলে দেয়। মিজানুর বাবু একটু সময় আপনাকে থামাচ্ছি তবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একবার বলে দিই, ইতিমধ্যেই আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন আমাদের আরও এক বিশেষ অতিথি অম্লান ভাদুরী, বিজেপি নেতা অম্লান ভাদুরী ইতিমধ্যেই আমাদের সাথে জুড়ে গেছেন। আর আজ অম্লান বাবুকে একবার জানিয়ে দিই, এই যে সন্দেশখালীর বেতাস বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়েই আমরা আজ কথা বলছি। আর ইতিমধ্যেই মিজানুর বাবু যে বিষয়ে বক্তব্য রাখছিলেন সেটি হচ্ছে, ইতিমধ্যেই আমরা একটি বক্তব্য শুনলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পক্ষ থেকে। তিনি সেখানে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে আখ্যায়িত করেছেন। সে বিষয়েই আমরা শুনবো মিজানুর বাবুর কাছ থেকে তিনি কি অভিমত প্রকাশ করছেন। মিজানুর বাবু, দেখুন, ওয়াশিং মেশিন
আমরা জানি যে ওয়াশিং মেশিন একটা যন্ত্র এবং সেই যন্ত্রে কেউ একজন নোংরা জামা কাপড় ভরিয়ে দেওয়ার কাজ করে। বিজেপি যদি ওয়াশিং মেশিন হয় তাহলে সেই মেশিনে জামা কাপড় ঢোকানোর দায়িত্বটা তৃণমূল কংগ্রেস নিয়ে রেখেছেন, অভিষেক ব্যানার্জিরা নিয়ে রেখেছেন। যখন তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি করতে করতে সর্বোচ্চ শিখায় পৌঁছে যায়, তাদের ওই ওয়াশিং মেশিনে ঢোকানোর দায়িত্বটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পালন করেন। তারা তাদের ওয়াশিং মেশিন পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা করেন। কাজেই বিজেপি এবং তৃণমূল যে গেমটা খেলছেন ওয়াশিং মেশিনে পৌঁছে দেওয়ার, সেটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন এবং আগামী নির্বাচনগুলোতে তার বহিঃপ্রকাশ ঘটবে। বিজেপির প্রতিনিধি আছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আছেন, তারা একে অপরের আমাদের বামফ্রন্টকে আক্রমণ তারা করবেন, সিপিএম কে আক্রমণ করবেন, কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে ওয়াশিং মেশিনে ঢোকানোর কাজটা কে করছেন, ওয়াশিং মেশিনে কারা ঢুকছেন। শুভেন্দু অধিকারীকে ওয়াশিং মেশিনে ঢোকানোর কাজটা তো তৃণমূল কংগ্রেস করেছেন। তার আগে আপনাদের বিরুদ্ধে কথা বলা বেকার। এই যে কদিন আগে আমরা দেখলাম যে আবার একজন বিধায়ক তিনি বিজেপি থেকে তৃণমূলে গেছিলেন, আবার বিজেপিতে ফিরলেন। এই কাজগুলো কারা করছেন? অভিষেক ব্যানার্জি এবং শুভেন্দু করে দায়িত্ব নিয়ে বসে আছেন রাজ্যের মানুষকে বিজেপি এবং তৃণমূলে বিভক্ত করে বাম কংগ্রেসের ভোটকে শূন্য করে দেওয়া। তারা ভাবছেন রাজ্যের মানুষ তাকে কখনো ডেকে আনতে যায়নি, তিনি যদি নিজে থেকে এসে যোগদান করে তৃণমূলে, তার দায়িত্ব অভিষেক ব্যানার্জির নয়। দায়িত্ব নিয়ে নিয়েছেন যে আমরা যতদিন থাকবো কোন রাজনৈতিক পার্টির কোন নেতা বা এমএলএ অন্য দলে যোগ করতে যদি তার বাড়িতে যে পৌঁছে যায়, হাতে পায়ে ধরে, সেক্ষেত্রে কখনো যে সমস্ত নেতৃত্বের উপর চড়ছেন, আগামী দিনে শেখ শাহজাহান যে বিজেপি করবে না তার দায়িত্ব শুভেন্দু অধিকারী নিতে পারবে, বিজেপির প্রতিনিধি নিতে পারবেন। এই শেখ শাহজাহান যাকে ওয়াশিং মেশিনে ঢোকানোর আবার প্রয়োজন পড়ে গেছে, আগামী দিনে অভিষেক ব্যানার্জির নির্দেশে এই শেখ শাহজাহান যে আবার ওয়াশিং মেশিনে তাকে অভিষেক ব্যানার্জি ঢোকাবেন না, পাঠাবেন না, তার দায়িত্ব বিজেপির প্রতিনিধি নিতে পারবেন। আজকে তৃণমূল কংগ্রেসের যত পচা গলা জামা কাপড় গুলো ওয়াশিং মেশিনে ঢোকানোর দায়িত্ব তো তৃণমূল কংগ্রেস নাই। বেশ, এবার এই বিষয়ে আমরা অম্লান বাবুর কাছ থেকে জানবো। অম্লান বাবু, বিজেপিকে ওয়াশিং মেশিন বলে আখ্যায়িত করা হচ্ছে, আর এদিকে মিজানুর বাবু বলছেন সেই ওয়াশিং মেশিনে নোংরা জামা কাপড় ঢোকানোর মতো কাজ তৃণমূল করছে, কি বলবেন এই বিষয়ে? অম্লান বাবু, অম্লান বাবু, আপনার সাউন্ডটা মনে হয় মিউট করা রয়েছে, একবার চেক করুন। ঠিক আছে, এবার শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে একেবারে। অম্লান বাবু, যারা তৃণমূল কংগ্রেস বিজেপিকে ওয়াশিং মেশিন বলছে, তাদের একবার আমি একটা কথা জিজ্ঞাসা করব যে বিজেপির কোন নেতা বা ইডিরা গিয়ে পার্থবাবুর প্রেমিকার বাড়িতে খাটের তলায় অতগুলো কয়েক কোটি টাকা তো ঢুকিয়ে আসেনি, তারপর ইডিকে ধরেছে, এরকম ব্যাপার নেই? বা বালুবাবুর মেয়ে যিনি টিউশনি করে 3-4 কোটি টাকার মালিক হয়েছেন, সেখানেও স্টুডেন্ট বিজেপির লোকেরা পাঠায়নি। আর বালুবাবুর যে ফ্যান্সরা, যাদের বিভিন্ন ইললিগাল ট্রানজাকশন 20,000 কোটি 10,000 কোটি দেখা যাচ্ছে, সেটাও তো বিজেপির নেতারা তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেননি। তারা তো ইডি সিবিআই তাদেরকে যারা এইগুলো করেছে, টাকা লন্ডারিং করেছে, তাদেরকে তো ধরেছে। এখানে বিজেপির ওয়াশিং মেশিন তাহলে কোথায় হলো? বিজেপি তো এগুলো তৈরি করে দেয়নি, এই চোরগুলোকে তো তৃণমূলই তৈরি করেছে। আর সিপিএম বামফ্রন্টের যিনি এত বড় বড় কথা বলছেন, তারা একটা জিনিস মনে রাখতে হবে তাদেরকে, যে তাদের গভর্নমেন্টের আমলে যে দুর্নীতিগুলো হয়েছিল, তাদের সঙ্গে কংগ্রেসের সেন্ট্রাল গভর্নমেন্টে যখন ছিল, সেটিং ছিল বলে মিজানুর বাবু, অম্লান বাবুকে বলতে দিন। ওনাকে মনে করে দিচ্ছি, লক্ষণ সেট কে ছিল? লক্ষণ সেট যে কি করতো, কি তোলাবাজি করতো, বুদ্ধদেব ভট্টাচার্য বলে গেছে। সেটা জানেন। 34 বছর পশ্চিমবঙ্গটাকে বড় বড় কথা বলে আপনাদের কোন লোক নেই, হবে না বড় বড় কথা বলে। নেতাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, তারপর রাজ্যের মানুষ মানবে। মুখের গল্প তো রাজ্যের মানুষ শুনবে না। 34 বছরের কটা ফাইল খুলতে পেরেছেন? কটা ফাইল করতে পেরেছেন? আমরা তো বলিনি দোষী প্রমাণিত। ধরুন, তৃণমূল কংগ্রেসের একাধিক রাজস্বলদের ধরার কথা, তাদের গ্রেফতার করুন। ছেলে চন্দন বোস কি করেছিল সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। 34 বছর টেনে লাভ নেই, 34 বছর চুলবো মানুষ শুনবে না।
34 বছরের গল্প মানুষ শুনবে না, কেন শুনে মানুষ শুনে বলে যে এখনো ভোট পাচ্ছেন না, আপনারা জিরো হয়ে আছেন গোটা ওয়েস্ট বেঙ্গলে, একটাও ভোট পাচ্ছেন না, মানুষ জানে বলে তো পাচ্ছেন না। কি কাজ করেছেন রাজ্যে? 18টা এমপি নিয়ে বসে আছেন, কি কাজ করেছেন? বিরোধী দলের যা ভূমিকা, বিরোধী দল হিসেবে আপনারা নিজেকে প্রমাণ করতে চাইছেন, কি কাজ করেছেন রাজ্যের উন্নয়নে? বিজেপি করছে, আপনারা চারটা লোক নিয়ে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। মানুষকে ভাগ করেছেন, কি কাজ করেছেন? 18টা এমপি নিয়ে আমরা ধর্মের ভিত্তিতে কিছু করছি না, রাজ্যের বিরোধী দল হিসেবে তৃণমূলের বিরুদ্ধে ছিল না করেছেন। আপনারা ধর্ম বিদ্বেষী, শুধু চোর পুলিশ চলছেন, কি কাজ করেছেন? কতজন অ্যারেস্ট হয়েছে, কতজন অ্যারেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন না? তদন্ত শেষ করতে পেরেছেন? গুরুপাঠা তদন্ত শেষ করতে পেরেছেন? চিটফান্ড তদন্ত শেষ করতে পেরেছেন? তদন্ত কি আপনাদের কথাই শেষ হবে? আপনারা বলে দেবেন ডিক্টেট করবেন কাজ করার জন্য। বিজেপি আপনি বলেন না, অসভ্যতা আপনারা ছাড়বেন না, না ঝগড়ুটে অসভ্যতাটা ছাড়বেন না আপনারা, না শেষ হয়ে গেছেন পশ্চিমবঙ্গে, তারপর অসভ্যতা আপনারা করছেন তো কথা সেম সাইড হয়ে যাচ্ছে কেন? আজকে এরকম সেম সাইড গোল হচ্ছে, আমরা খুব চিন্তিত। এরকম সেম সাইড গোল তো হওয়ার কথা নয়। একেবারেই। বেশ, আমার পরবর্তী প্রশ্ন অরিন্দম বাবুর জন্য। অরিন্দম বাবু, একটু আগেই কিন্তু অম্লান বাবু বললেন যে তৃণমূলই নাকি চোরদেরকে তৈরি করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? তৃণমূল কোন তৃণমূল চোরদেরকে তৈরি করেছে? যাদের কথা, যাদের বিরুদ্ধে আজকে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো তুলে নিয়েছে ওনারা, তারা তো সব চলে গেছে বিজেপিতে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তৃণমূল করার সময়, তারা তো বেশিরভাগই চলে গেছে বিজেপিতে, এবং বিজেপিতে যাওয়ার পরে একটু কাটছি, আমরা এর আগে এটাও শুনেছি যে শাহজাহানকে তৃণমূলে নাকি শুভেন্দুই নিয়ে এসেছে, এ ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছি। এক সময় আমাদের দলের তিনি নেতা ছিলেন, এটা সবাই জানেন, এবং সেই সময় অনেক কাউকেও নিয়ে এসেছেন উনি। অম্লানবাবুও ওনার সাথেই ছিলেন। তো এরকম প্রচুর তৃণমূলের নেতা নেত্রী আছে যারা বেশিরভাগই যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে আমাদের পূর্ববর্তী নেতা যিনি ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি তার হাত ধরেই এসেছেন। এবং আমাদের যেটা ধারণা, তিনি চলে যাবেন বলে কিছু কিছু বেনজল সেগুলোকে আমাদের তৃণমূল দলে ভালোভাবে লালিত পালিত করে রেখে গেছেন, যাতে আগামী দিনে তাদের যে সমস্ত কার্যকারিতা তার ডিভিডেন্ড বিজেপি পেতে পারে। তো সেই দিক দিয়ে আমরা এখন সজাগ হচ্ছি, যাতে আগামী দিনে এই ধরনের লোকরা দলের মধ্যে এই সুযোগটা না পেতে পারে, যেখানে এরা আরও বেশি করে নানা রকম অন্যায় কাজ করে দলের মুখটা ফেস নষ্ট করে। সেই জায়গায় আমাদের নিশ্চিতভাবে নজর থাকবে। তাহলে সৌমেনকে কেন রাখতে পারলেন না? বিজেপিতে কেন ফিরে এলো সে? দেখুন, আপনারা ইতিপূর্বেই দেখেছেন, কিছুদিন আগেই রাজ্য সভাপতি বিজেপির তিনি রায়গঞ্জের বুকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এখানকার দুজন বিধায়ক আছে উত্তর দিনাজপুরের, আমাদের একজন সোমেন রায় এবং একজন হচ্ছে কৃষ্ণ কল্যাণী, যারা বিজেপি থেকে তৃণমূলের ঘরে গেছে, তারা যদি নাক কান রোগড়ে বিজেপিতে আবার ফিরে না আসে, তাদেরকে এজেন্সি লাগিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে তারা ভীত এবং সন্ত্রস্ত, যাতে করে তাদের ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, লোকসভার আগে না ঢুকলে পারে তাদের বিহাইন্ড দ্য বার করে দেওয়া হবে এজেন্সি লাগিয়ে। সেই ভয় এবং আতঙ্কে তারা চলে গেছে। আমাদের তাতে কোনো বলার কিছু নেই। সেই দলের থেকে তারা জয়ী হয়ে এসেছিলেন, সেখানে ফিরে যেতেই পারে, তার জন্য তৃণমূলে কোনো সমস্যার বিষয় নাই। তৃণমূলে একের পর এক প্রচুর নেতা আছে, বরঞ্চ এই নেতা যিনি সোমেন রায় চলে গেছেন, তিনি তার ব্যক্তিগত কিছু যারা জায়গায় জায়গায় লোককে বসিয়ে দিয়ে গেছেন, এখন সেই বেনজল আমাদের আবার নতুন করে পরিষ্কার করতে হবে। আমরা দলের কাছেও এই ব্যাপারে আমরা জানাবো যে এই ধরনের লোকদেরকে দলে নেওয়ার আগে নিশ্চিতভাবে দল চিন্তা ভাবনা করে দলে নেওয়া উচিত। বেশ, তাহলে বিজেপি থেকে অম্লান বাবু, আপনার জন্য আমার পরবর্তী প্রশ্ন। অরিন্দম বাবু এই মুহূর্তে যেটা বললেন সেই সূত্র ধরেই বলছি, তাহলে বিজেপি কি এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কন্ট্রোল করছে? শুনুন, কেন্দ্রীয় এজেন্সিকে কন্ট্রোল করছে এরকম ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে সরকারে বিজেপি আছে এবং এগুলো কেন্দ্রীয় এজেন্সি, এবং কেন্দ্রীয় এজেন্সি কোনো পলিটিক্যাল পার্টির নির্দেশে চলে না। তারা নিজেদের পলিটিক্যাল পার্টির নেতারা আগেই বলে দেয় কাল আগামীকাল কি হবে, কে অ্যারেস্ট হবে, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, কিভাবে তাকে চাপ দেওয়া হবে, সেগুলো সব আগে থেকেই শোনা যায় বিজেপির নেতাদের মুখ থেকে। তা বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় যে
ইয়ে আছে এজেন্সিগুলো, তাদের কতটা তাদের মানে নিরপেক্ষতা আছে। বেশ, অম্লান বাবু বলুন। আরে আপনি আগে এটা বলুন যে ওনারা কথার মাঝখানে কথাটা কম বলুন। আপনি বলুন। এইভাবে তো হয় না, কথার মধ্যে বলার সময় আছে, করলে আপনাকে তো বলতে হবে। আরে পরে বলেন না, বলার পরে বলেন, পালিয়ে যাচ্ছি না তো, সময় শেষ হয়ে যাচ্ছে না, পরে বলেন না। আপনারা তো বলে পালিয়ে যান, মুশকিল, এটা সময়ও শেষ হয়ে যাবে। অম্লান বাবু আপনি বলুন। কোথায় পালিয়ে যাব? অরিন্দম বাবুর কাছে ফিরে আসবো। অম্লান বাবু বলুন। বিষয়টি হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, আপনাকে তো আমি আগেই বললাম কেন্দ্রীয় এজেন্সিগুলো তো আর পার্থবাবুর প্রেমিকার বাড়িতে টাকা রেখে আসেননি, বা বালুবাবুর যারা ট্রানজাকশন করেছেন, যে ইলিগাল ট্রানজাকশন গুলো হয়েছে, কিছু যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো আমরা অম্লান বাবুর কথা শুনতে পাচ্ছি না। তবে এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, এ নিয়ে আলোচনা জারি থাকবে। দেখতে থাকুন ট্রাইব টিভি। ফিরে এলাম বিরতির পর। অবশেষে খাঁচাবন্দি হলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আর এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বহু জল্পনা কল্পনা, আক্রমণ পাল্টা আক্রমণ। আর আজ আমাদের স্টুডিওতে এই এক কথায় অঞ্জনেও তেমনটাই কিন্তু চলছে। তবে আবারও এই আলোচনা শুরু করার আগে একবার শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেপ্তার? পুলিশ বলছে 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি, ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস, এবং উনি এবং ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট। এজন্য আমাদের লড়াই চলছে। কেউ বলছে বেশ, অরিন্দম বাবু, যেমনটা আমরা শুনলাম ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বললেন তিনি এই গ্রেফতার মানছেন না। যেমনটা বলা হচ্ছে শেখ শাহজাহানকে নাকি সমস্ত 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা দেওয়া হবে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা পশ্চিমবঙ্গ, এখানে এরকম সুযোগ সুবিধা কেউ পেয়ে থাকে না। কিন্তু ওনাদের মনে রাখা উচিত যে যেই রাজ্যে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে বিলকিস বানু মামলার কথা যদি আপনারা দেখেন, সেখানে বিলকিস বানুকে ধর্ষণ করা হয়, তো গণধর্ষণ করা হয়, তার সাথে সাথে 7জন মানুষকে খুন করা হয়। সেই যে বিলকিস বানুর উপরে যে নগ্ন যে আক্রমণ, তার বিরুদ্ধে যখন এফআইআর দিতে যাওয়া হয়েছিল, সেই এফআইআর নিতে অস্বীকার করে পুলিশ। পরবর্তীতে এফআইআর নিলেও সেখানে সমস্ত তথ্যকে ঢাকা দেওয়া হয়। সেখানে তার যে 2জন ডাক্তার, তাদের ইনকোয়েস্ট রিপোর্টেও গণ্ডগোল করেন, এবং 5জন পুলিশও সেই ইয়েতে তারা পরবর্তীতে সিবিআই যখন হ্যান্ডওভার নেয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশে হ্যান্ডওভার নেয়, এবং গুজরাট থেকে সেই মামলাকে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল মহারাষ্ট্রতে, যাতে করে বিলকিস বানুকে তার উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিচার দেওয়া যায়। পরিশেষে দেখা গেছে যে সেই মামলায় সিবিআই 11 জনকে পানিশ করাতে পেরেছিলেন এবং তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছিল। সেক্ষেত্রেও কিন্তু সেখানকার গুজরাট সরকার তাদের বারংবার কিন্তু ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, যেখানে তাদেরকে মুক্ত করবার জন্যে রাষ্ট্রপতি অবধি পিটিশন রিজেক্ট করেছিল। সেখানে গুজরাট সরকার কিছুদিন আগেই তাদেরকে প্যারোলে মুক্তি করবার জন্যে 26শে জানুয়ারির দিন তাদেরকে মুক্ত করেছিল এবং মালা দিয়ে তাদেরকে বাইরে নিয়ে আসা হয়েছিল। তারপরে কি দেখা গেছে, তারপরে সুপ্রিম কোর্টে আবার বিলকিস বানুকে যেতে হয়েছিল। 22 বছরের এই যুদ্ধ চালানোর পরে পুনরায় আবার এই 11 জন যারা দোষী ব্যক্তি ছিল তাদেরকে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে বিহাইন্ড দ্য বার জেলখানায় যেতে হয়েছিল। এটা পশ্চিমবঙ্গ, এখানে সুশাসন আছে, এখানে এরকম হয় না। এখানে মামলাকারীদের বাড়িতে যাওয়া হয়েছে, তাদের কাছে শোনা হয়েছে, তাদের অভিযোগ নেওয়া হয়েছে, তার পরবর্তীতে যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্টের পরে আপনারা জানেন 8 দিনের আজকে কাস্টডিতে আছেন, এবং কাস্টডিতে থাকার পরে আগামীতে যে যে সেকশন লাগানো উচিত, যা যা ধারায় মামলা করা হয়েছে সমস্ত ধারা পশ্চিমবঙ্গ সরকার তার উপরে ইমপ্লিমেন্ট করেছে, আপনারা দেখতে পারবেন। এবং
সেটা বিচার ব্যবস্থার সামনে তোলা হবে এবং তার পরিপ্রেক্ষিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আগামী দিনে তাদের বিচার হবে। এই বিচার ব্যবস্থা যেখানে বিরোধীরা বলছেন 54 দিন লেগে গেছে, 54 দিন অ্যারেস্ট করার লেগে গেছে, সেখানে আপনারা যদি গুজরাটের বিলকিস বানু মামলা দেখেন, সেখানে এত বড় ঘটনা যেখানে একজনকে বলাৎকার করা হলো, 11 জন 12 জন মিলে 7 জনকে খুন করা হলো এবং খুনের পরে মাটির তলায় প্রত্যেকটা 7 জনকে যখন সিবিআই মাটি খুঁড়ে বডি তোলে তাদের মাথাটা ছিল না দেহের সাথে, যাতে তাদের পরিচিতিটা না তুলে আসে। এইভাবে যেখানে স্টেট প্রোটেকশনে হামলা হয়েছে, যেখানে গোধরায় যে মানুষ মারা গেল তারা কি আজকে পেয়েছে আইনের বিচার তা আমাদের কাছে জানা নেই, কিন্তু সেইখানেই পশ্চিমবঙ্গে দেখুন রাজ্য সরকারের পুলিশ বাড়িতে বাড়িতে যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তাদের নিয়ে তাদের অ্যারেস্ট করেছে। এটাই দুটোর মধ্যে পার্থক্য। একেবারে এবার আমরা অম্লান বাবুর কাছ থেকে জানবো। অম্লান বাবু, আপনার বক্তব্য শুনবো। অরিন্দম বাবু যে বিষয়টি বললেন সেটি তো সত্যি এই ধরনের ঘটনা ঘটেছে, তবে পাশাপাশি যেমনটা শুভেন্দু অধিকারীও বললেন শাহজাহানকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে 5 তারা হোটেলের মতো, আপনি এই বিষয়ে কি বলবেন? অ্যাজুম করলে হবে না, বিষয়টা দেখতে হবে। একটা জিনিস আপনারা প্লেন দেখতে পাবেন, আজকে যখন শাহজাহান বাবুকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি মনে হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, সেখানে সার্টিফিকেট আনতে যাচ্ছেন, হাঁটাটা এমন গর্বিত হাঁটা, এইটা দেখেই বোঝা যায় যে সেখানে পুলিশের রোল কি আছে। তাকে শাহবানু মামলার মতো যারা 21 ব্যক্তি তাদের মতো মালা দিয়ে তৃণমূল কংগ্রেস নিয়ে আসেনি, বিজেপি 26 জানুয়ারির দিন শাহবানু কেসের যারা 21% তাদেরকে আপনারা মালা দিয়ে বের করেছিলেন, ভুলে যাবেন না অম্লান বাবু। সমস্ত সিবিআই মতো এজেন্সি হয় না, সিবিআই সমস্ত বার করে দিয়েছে, তিনি বিলকিস মামলায় বলছেন। আর এখন সিবিআই খালি বিলকিস কেন, ভুরি ভুরি মামলা আছে, বলতে শুরু করে গেলে টাইম শেষ হবে না। বিলকিস বানু একটা উল্লেখযোগ্য মামলার খালি উদাহরণ দিলাম এখানে। হাতরাস, উন্নাও আর মধ্যপ্রদেশের রেপের ঘটনা, এগুলো আমরা এখনো বলিনি, শুধুমাত্র একটাই কেসের কথা উল্লেখ করেছি। তাতেই গুজরাট সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মাইন্ডটা বোঝা যায়, এটা মনে রাখবেন অম্লান বাবু। এইভাবে যে কয়লা চুরি, চাকরি চুরি, কয়লা চুরি কে করেছে আপনাদের আন্ডারে? কয়লা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দ্বারা কয়লা নিয়ন্ত্রিত হয়। গরু বর্ডার পার করলে গরু চুরি হয়, সেই বর্ডারে বিএসএফ থাকে। আপনাদের বিএসএফ কি করছিল? আপনারা কেন্দ্রীয় সরকার কি করছিলেন? কেন্দ্রীয় সরকার যুক্ত, আমি বলবো যে যদি কয়লা চুরি হয়ে যায় তাহলে কেন্দ্রীয় সরকারের তার দায়বদ্ধতা, যদি আপনার গরু চুরি হয়ে থাকে তার দায়বদ্ধতাও কেন্দ্রীয় সরকারের থাকা উচিত। একটা গর্বিত বিষয়, পুলিশের সঙ্গে যাচ্ছেন, একটা গর্বিত বিষয়, কোনো পশ্চাৎতাপ নেই, কোনো ভয়ের সঞ্চার নেই। তো স্বাভাবিকভাবে এটা মনে হচ্ছে তাকে মনে হয় 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে মাংস ভাত খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। শুভেন্দুবাবু কিছুই ভুল বলেননি, এটাই ঠিক বলেছেন, এটাই বাস্তব সত্য। নাকি সিআইডি কাস্টডিতে আছে নাকি তুমি অন্য কোথাও আছে, আগে সেটা দেখুন। কোন তথ্য ছাড়া কথা বলাটা হচ্ছে বেকার। আর এটা হচ্ছে বিজেপির একটা এজেন্ডা, ভুলভাল মিথ্যা কথা বলা, মানুষকে সংঘর্ষে জড়িয়ে দেওয়া, মানুষের মাইন্ডকে নিয়ে খেলা করা, আজকে মিডিয়ার বহু অংশকে কিনে নিয়ে তাদের মধ্যে দিয়ে ভুলভাল রাজনীতির তাদের এজেন্ডাকে ফুলফিল করা, এটা হচ্ছে বিজেপির দীর্ঘদিনের খেলা। সেই খেলাটা আজকে গোটা ভারতবর্ষের মানুষ জানে। থানায় এফআইআর করতে ভয় পায়, আর আপনাদের বিলকিস বানুর মতো ঘটনায় দোষী ব্যক্তিদেরকে মালা দিয়ে আপনারা বের করেন, আপনারা নমস্য। এই গত 11 বছরে আপনারা কত বিরোধী লোককে, কত গাঁজা কেস, কত আফিম কেস দিয়ে জেলে পুরে দিয়েছেন, 4 বছর 5 বছর যারা জেল কাটছে বিনা দোষে। বিরোধী মুখ্যমন্ত্রীদের পর্যন্ত ছাড় দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে অবধি মামলা লাগিয়ে মিথ্যা মামলায় ইডি সিবিআই কে দিয়ে জেল খাটাতে বাধ্য করছেন। আজকে তার উদাহরণ আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও আছে, আজকে দিল্লির মুখ্যমন্ত্রীর পিছনে পড়ে গেছেন। আপনাদের হাতে যে এজেন্সিগুলো আছে তাদেরকে তো আপনারা নিংড়ে একেবারে যেভাবে সুচি ইউজ করছেন, সেই তুলনায় তো পশ্চিমবঙ্গে সবসময় সুশাসন।
তার অ্যাকাউন্টে 20,000 কোটি টাকার আজকে সন্দেশখালীর মায়েরা মিষ্টি খাচ্ছে, সন্দেশখালীর মায়েরা আবির খেলছে, এই সুযোগ করে কথা হচ্ছে। অম্লান বাবু আপনার কাছে আমার প্রশ্ন, অম্লান বাবু আমার প্রশ্ন আপনার কাছে, এতক্ষণ ধরে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যখন কথা হচ্ছে, তো অবশেষে শাহজাহানকে কিন্তু রাজ্য পুলিশই গ্রেফতার করেছে, তো এটা কি কোনোভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অক্ষমতা দেখানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে? অম্লান বাবু আপনার কাছ থেকে জানবো। ওরাই তো রাজ্য পুলিশই তো পুলিশের সঙ্গে যোগসাজশ করেই তো লুকিয়েছিল। এদের সব অ্যাডিমশন, এরা স্বপ্ন দেখে রাত্রিবেলা এবং সকালবেলায় ভুলভাল কথা বলে, এদের এই প্রবলেম। আপনার কোর্ট তো সিবিআই কেও বলেছিল, ইডি কেও বলেছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশকেও বলেছিল, তিনজনই তাদেরকে গ্রেফতার করতে সক্ষম। আপনাদের সিবিআই কেন পারলো না, ইডি কেন পারলো না, পশ্চিমবঙ্গ পুলিশকে গ্রেফতার করতে হলো কেন? আরে কয়েকটা দিন থামতেন, তারপর দেখতেন কেমন করে নিয়ে যেত ছেঁচড়িয়ে। কয়েকটা দিন থামবে কেন? আপনাদের মতো থেমে থাকা রাজনীতিতে আমরা জানি না। আমরা পুলওয়ামাতে এত বড় ঘটনা হয়ে যায়, প্রধানমন্ত্রী কোনো কিছু বলে না, আর সেখানকার রাজ্যপাল বলেন যে আমাদেরই দোষ ছিল, লিফটিং করা হয়নি, এয়ার লিফটিং তাদেরকে আমাদেরই দোষ ছিল, রাস্তা স্যানিটাইজিং করা হয়নি, তারপরেও সেই রাজ্যপালকে চুপ করে থাকতে বলা হয়। এই ধরনের ঘটনা তো ঘটনা পশ্চিমবঙ্গে। অম্লান বাবু আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে এই যে আপনি একটু আগে বললেন যে যদি কয়েকটা দিন থামতো তাহলে কেন্দ্রীয় এজেন্সি শাহজাহানকে গ্রেফতার করতে সক্ষম হতো, এই যে আপনি বললেন যে, তাহলে আপনি কি এটা বলতে চাইছেন যে এতদিন এই সন্দেশখালী, গোটা সন্দেশখালী তো রাজ্য পুলিশের আন্ডারেই ছিল, তারাই তো পাহারা দিচ্ছিল, তো কোনোভাবে তারা কি শেখ শাহজাহানকেই পাহারা দিচ্ছিল? কারণ সন্দেশখালী থেকেই কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। আপনি যখন চাপটা সৃষ্টি হলো হাইকোর্টে, অভিষেক বাবু যে কথাটা বলেছেন, হাইকোর্টে যেটা জাস্টিস মিথ্যা প্রমাণ করে দিল, তখন যখন তৃণমূল পার্টি চাপে পড়ে গেল, আর কোনো রাস্তা নাই, তখন শাহজাহানকে বলি দেওয়ার জন্য শাহজাহানকে প্রমাণ করেনি, বলেছেন যে যে কেউ অ্যারেস্ট করতে পারবে, তার বিরুদ্ধে কোন রকম না অ্যারেস্ট করার কোনো কারণ নেই, বের করে দেওয়া হলো। আর তৃণমূলের একটা বরাবরের এইটা চরিত্র আছে, যখন তৃণমূলের নেতারা যখন সত্যি বিপদে পড়ে যায় তখন পার্টি থাকে না। সেটা পার্থবাবুকে দেখলে বুঝতে পারবেন, অনুব্রত বাবুকে দেখে বুঝতে পারবেন। অন্যায় করলে তৃণমূল সে যত বড় ব্যক্তিত্বই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আর এটাই সুশাসনের নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের সরকার এবং তৃণমূল। তার জন্যই মানুষ তৃণমূলের উপরে বিশ্বাস করে, ভরসা করে, এবং সেই ভরসার ফলশ্রুতি আজকে 15 বছর ধরে মুখ্যমন্ত্রী পেয়ে আসছেন, এবং আগামী দিনেও সেই ভরসার ফলশ্রুতি হিসাবে আপনারা লোকসভায় দেখবেন তৃণমূলের জয় জয়কার। লোকসভা বিধানসভায় আপনাদের কেন্দ্রীয় বাহিনী থাকে, ভুলে যাবেন না অম্লান বাবু। মানুষকে ভুল বোঝাবেন আর কত? 21 সালে 10 দফায় আপনি ভোট করিয়েছেন, ওখানে দুনিয়ার মিলিটারি দিয়ে ভোট করিয়েছে, তারপরেও মমতা ব্যানার্জি 213, আর আপনারা ইসবার 200 পার করতে বলেছিলেন, আপনাদেরকে ইসবার বাংলা से बाहर कर दिया पब्लिक ने, इसलिए थोड़ा सोच समझ के बात कीजिए। সংক্ষিপ্ত করুন, সময় কম আছে। বেশ, অম্লান বাবু আমার কাছে আপনার প্রশ্ন, তাহলে কোথাও কি তৃণমূল শাহজাহানকে কি বলির বকরার মতো ব্যবহার করছে? তৃণমূলের এটা চরিত্র, পার্থবাবুকে বলির বকরা করেছে, এখন পার্থবাবুর হাত থেকে তুলে নিয়েছে। ওনারা বোধহয় খুব দুঃখিত শাহজাহান কেন অ্যারেস্ট হয়েছে, তো এই দুঃখটা আগে প্রকাশ করতেন যে শাহজাহানকে অ্যারেস্ট করা যাবে না। বেশ, এই মুহূর্তে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট পিরিয়ড, আমি অরিন্দম বাবুকে দিয়ে স্ট্যান্ড পয়েন্ট শুরু করছি। আপনার 1 মিনিটের স্ট্যান্ড পয়েন্ট থাকবে অরিন্দম বাবু এবং অম্লান বাবুর জন্য। অরিন্দম বাবুর জন্য স্ট্যান্ড পয়েন্টে আমার যে প্রশ্নটা, সন্দেশখালী ন্যায় পাবে কি? সন্দেশখালী অলরেডি ন্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। যেই সন্দেশখালীতে ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশ তিনজনকেই কোর্ট অর্ডার দিয়েছিল যে কেউ তাকে গ্রেপ্তার করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশ ভূমিকা পালন করেছেন, এবং সেখানকার মানুষের যা অভিযোগ ছিল সমস্ত অভিযোগ তাদের বাড়িতে যে
খালি ডিজি আইজি পর্যন্ত গিয়ে তাদের বাইক থেকে তাদের কি অভিযোগ সেই অভিযোগ নিয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং কোর্টের লিটিগেশন মেটার সাথে সাথে আমাদের দল থেকে বলা হয়েছিল খুব জোর 7 দিন, সেখানে 3 দিনের মধ্যে অ্যারেস্ট করেছেন। আর কি করার আছে? আজকে বিজেপির যারা বন্ধুরা বলছেন মনে হচ্ছে ওনারা দুঃখিত কিভাবে শাহজাহান অ্যারেস্ট হয়ে গেল। শাহজাহান অ্যারেস্ট না হলে আরও ওখানে উত্তেজনা ক্রিয়েট করা যেত, আরও ওখানে দাঙ্গা লাগানো যেত, আরও বাড়িতে আগুন লাগানো যেত। এ তো সমস্যা শর্ট আউট হয়ে গেল। সমস্যা শর্ট আউট কেউ করতে চায় না, এরা চায় রাজনৈতিকভাবে জিয়ে রাখতে। আমরা চাই অভিযোগ হলে তাকে আইনের সামনে উপস্থাপনা করা হবে এবং অভিযোগের ভিত্তিতে এবং সেখানে সমাপ্ত আপনার কোনো প্রমাণ তথ্য অনুযায়ী বিচার হবে মানুষ। বেশ, সুবিচার। অম্লান বাবু আপনার স্ট্যান্ড পয়েন্ট। অরিন্দম বাবু আপনি ক্রস করবেন না। আপনার অম্লান বাবু 1 মিনিটের স্ট্যান্ড পয়েন্ট আপনার। আমার প্রশ্ন, তৃণমূল কি বিলুপ্তির পথে? এখানে যা অবস্থা হয়েছে সন্দেশখালীতে, এই অবস্থা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে, যেটা ধামাচাপা দিয়ে আছে। মানুষ সাহস পাচ্ছে না এই পুলিশ প্রশাসন এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর বিপক্ষে। কোনো কোনো জায়গায় এর একটা স্ফুরণ ঘটছে। স্বাভাবিকভাবে আমরা অনেক আগে বলছি যদি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় স্বাভাবিকভাবে তৃণমূলকে এই পশ্চিমবঙ্গের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। কারণ তারা যেভাবে দুর্নীতি করেছে আর সেই গভর্নমেন্টের পার্কস্ট্রিট কাণ্ড থেকে যেভাবে ধর্ষণ খুনের রাজনীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, পুলিশকে দিয়ে যেভাবে অত্যাচার করানো হচ্ছে, পুলিশকে যে একটা অপদার্থ পুলিশে বানানো হয়েছে, সারা মানুষের কাছে সারা পশ্চিমবঙ্গের কাছে এই তৃণমূল সরকারের অপশাসন অত্যাচার এটা একদম জলের মতো পরিষ্কার। যদি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে এই সরকারের পতন ঘটবে এবং এর বিদায় হবে। বেশ, তো এই ছিল আজকের আলোচনা। সন্দেশখালীর বাঘ অবশেষে খাঁচার পেছনে। আর যেমনটা ইতিমধ্যেই দেখা গিয়েছে, সন্দেশখালী জুড়ে মানুষ কোথাও একটা শান্তির মধ্যে রয়েছেন, কোথাও একটা আশ্বাস পেয়েছেন যে তারা বিচার পাবেন। তবে তারপরেও যে প্রশ্নটা এখনও থেকে যাচ্ছে, এই শেখ শাহজাহানের গ্রেফতারিকে কেন্দ্র করে আর কি কি ঘটতে চলেছে, এবং যেমনটা আরও প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে গিয়ে বিচার, যোগ্য বিচার হবে কি, সন্দেশখালীবাসী আদৌ ন্যায় পাবেন কি, এই বিষয় নিয়েই চোখ থাকবে ট্রাইব টিভির। দেখতে থাকুন ট্রাইব টিভি।